তো আজকে আমি আলোচনা করব ইনডাইরেক্ট ফ্রি কিক নিয়ে। আশা করি সবাই বোঝেন এটা, সিম্পল একটা বিষয়। তারপর একটু শেয়ার করি আমি। তো ইনডাইরেক্ট ফ্রি কিক আসলে কি? যে বল গোল হতে ২ টা স্পর্শ লাগে খেলোয়াড়ের। তো আসল কথা হলো, ধরেন একটা ইনডাইরেক্ট ফ্রি কিক পাইছে একটা অপোনেন্ট টিম। তো সে বলটা কিক করছে। তো কোনো খেলোয়াড়ের স্পর্শ হয় নাই, এটা সরাসরি গোলে গেছে, অর্থাৎ গোল হয়ে গেছে। তাহলে বলেন এটা কি গোল হবে? এটা গোল হবে না। দ্বিতীয়ত, ধরেন অপোনেন্ট টিমের কোনো একজন খেলোয়াড় ইনডাইরেক্ট ফ্রি কিক করছে, গোলে মারছে। তো বলটা কারো স্পর্শ হয় নাই, কিন্তু গোলকিপারের হয়েছে। গোলকিপার বোকার মতন সেভ দিতে যাইয়া হাত স্পর্শ করছে এবং বলটা গোল হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে অবশ্যই বলটা গোল হবে। আমাদের লয়ে স্পষ্ট বলা আছে যে ইনডাইরেক্ট ফ্রি কিকে অবশ্যই ২টা টাচ লাগবে, তাহলে স্কোর হবে। আর যদি ২ বার স্পর্শ না হয় বা ২টা খেলোয়াড়ের স্পর্শ না হয়, তাহলে বলটা গোল হলেও সেটা গোল বলে বিবেচিত হবে না, অর্থাৎ স্কোর হবে না। ধন্যবাদ।